এবার একটা ছবি দেখাবো, দেখলে ভাববেন যে কিভাবে মানুষজন নিত্যদিন সেই সেতুর উপর থেকে যাতায়াত করছে। কেননা খাড়াই সেতু তার মাঝ বরাবর ফাটল। পটাশপুরের পাঞ্চেত গ্রামে স্বাধীনতা সংগ্রামীর নামে এই সেতু তৈরি করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত তার সংস্কার হয়নি। মাঝ বরাবর ফাটল, বারবার প্রশাসনকে জানিয়েও কোনো ধরনের কোনো সমস্যার সমাধান হচ্ছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পটাশপুর 2 ব্লকের অমরেন্দ্রনাথ সেতুর উপরে। দীর্ঘ 30 বছর আগে তৈরি হলেও বর্তমান জরাজীর্ণ অবস্থায় রয়েছে এই ব্রিজ দিয়ে প্রতিনিয়ত কয়েক হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। কখনো কখনো প্রাণের ঝুঁকি, আবার কখনো কখনো বা দুর্ঘটনার কবলে পড়তে হয় এই এলাকার মানুষদেরকে। দীর্ঘ 30 বছর ধরে চললেও আমি এইটা ফাটলের এখনো চেষ্টা করব। একের ব্রিজের সংযোগস্থল, সেই সংযোগস্থলটা কিন্তু অনেকটাই ফাটল ধরেছে। এই ভাঙা ব্রিজ দিয়েই চলছে ঝুঁকির যাতায়াত। এই ব্রিজের আরেকটি ছবি দেখানোর চেষ্টা করব। এই ব্রিজের এখান থেকে যে ব্রিজটা ছিল, সেই ব্রিজটা কার্যত খাড়া ঢালভাবে কিন্তু ভেঙে গেছে। এই যে ব্রিজের অবস্থা, সেই ব্রিজের অবস্থা কিন্তু খাড়ভাবে কিন্তু ভেঙে গেছে, মরচে ধরেছে যেসব রডের, এবং প্রায় ঝুলে পড়েছে বললেই চলে। নজরদারি নেই, প্রশাসনের হেলদোল নেই। 1980-র দশকে তৈরি হয়েছিল, কিছুদিন থাকার পরে সেরকম প্রযুক্তি নিয়ে তৈরি হয়নি, তাই কম সময়ের মধ্যে পুলটি নষ্ট হয়ে যায়। 8-10 বছর ধরে পুলটা ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। তো বর্তমান যা পুলের পরিস্থিতি, আমরা যে এখানে দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলছি, আমরা যে বাড়ি ফিরবো তারও কোনো গ্যারেন্টি নেই। আগে যখন যেতাম এত ভয় ছিল না, এখন এই ভাঙা অবস্থা, যেই মুহূর্তে আমরা হয়তো এইখানে প্রথম হুড়মুড় করে ভেঙে পড়লো, তখন হয়তো আমি আর বাড়ি ফিরলাম না। কোনো সময় অ্যাক্সিডেন্টও ঘটছে। কেউ হয়তো কম বয়সী বাচ্চা যারা বাইসাইকেলে যাতায়াত করছে বা বাইকে যাতায়াত, হুড়মুড় করে এসে পড়লো, আছড়ে পড়লো, কেউ এক আধবার ছিটকেও পড়ে গেছে। যারা কাজ করছিলেন তারা সেই সংস্কারের সময় ওই ব্রিজের কাছে সংস্কার করতে গিয়ে ব্রিজটি ভেঙে পড়ে। সেই দায় বা দায়িত্ব তারা সেই সময় যারা সংস্কার করেছিলেন তারা কেউ নেননি। ব্রিজ তখন ভেঙে পড়েছিল। তারপরে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছিলাম যাতে ব্রিজটা তাড়াতাড়ি নতুনভাবে তৈরি করা যায়। জেলা সভাধিপতি, বিধায়ক সবাইকে বলবো, এই ব্রিজটাতে শুধুমাত্র বিজেপির লোকেরা ঘুরঘুর করে না যাতায়াতের জন্য। এখানে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, আপামর জনগণ, কৃষক, ছাত্রছাত্রী, অসুস্থ রোগী সবাই যাতায়াত করে। তাই এখানে আবাস যোজনার পক্ষপাত রাজনীতি ছেড়ে সার্বিক উন্নয়নের রাজনীতি মাথায় নিয়ে অবিলম্বে ব্রিজটি নির্মাণ করুন। বড়সড় দুর্ঘটনা না ঘটলে কি হুঁশ ফিরবে না প্রশাসনের? এই যে ব্রিজ, তার কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হয় না, তাই মানুষ কিন্তু প্রাণের ঝুঁকি নিয়ে একের পর এক পারাপার করছেন এই ব্রিজের উপরে। তবে স্থানীয় মানুষ চাইছেন অবিলম্বে এই ব্রিজের সংস্কার করা হোক, তাহলে মানুষের যেমন যাতায়াতের ঝুঁকি অনেকটাই কমবে, তেমনি যে কোনো সময় বড় দুর্ঘটনা থেকে ঘটে যেতে পারে, এমনটাই তারা মনে করছেন। পূর্ব মেদিনীপুর পটাশপুর থেকে ক্যামেরায় সৃষ্টিধর সাহুর সঙ্গে বিষ্ণুত পণ্ডা, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।